আপনি কি কখনো খেয়াল করেছেন জীবনের সবচেয়ে বড় কষ্টগুলো আসলে কোথা থেকে আসে? যাকে আমরা সবচেয়ে বেশি আপন ভাবি, যাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি, দিন শেষে সেই মানুষটাই সবচেয়ে অপ্রত্যাশিত আঘাতটা দিয়ে যায়। আমরা ভাবি মানুষ বদলায় না, কিন্তু বাস্তব বড়ই অদ্ভুত। একটা সময় পর কাছের মানুষগুলো এমনভাবে বদলে যায় যা মেনে নেওয়াটা পাহাড় সমান কষ্টের হয়ে দাঁড়ায়। আজকে আমরা জীবনের এমন কিছু রূঢ় বাস্তব কথা নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার মনের ভেতর জমে থাকা না বলা কথাগুলোরই প্রতিচ্ছবি। চলুন একটু মিলিয়ে দেখি জীবনের এই হিসাবগুলো। কাউকে ভুল ভাবার আগে সে ঠিক কী পরিস্থিতিতে আছে সেটা একবার অন্তত জানার বা বোঝার চেষ্টা করা উচিত। এতে করে অনেক সুন্দর সম্পর্ক অকালে ভেঙে যাওয়ার হাত থেকে বেঁচে যেতে পারে। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে যেখানে আপনার কোনো কদর নেই সেখানে আপনি পড়ে থাকবেন। যে আপনাকে বুঝতে চায় না তাকে জোর করে বোঝাতে যাবেন না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙানোর দায়িত্ব আপনার নয়। আর যে মানুষটা আপনার চোখে একবার নিচে নেমে গেছে তাকে কখনোই জোর করে উপরে তোলার চেষ্টা করবেন না। জীবনে কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় যখন খুব কাছের কেউ হুট করে বদলে যায়। সবাইকে ছেড়ে যাওয়ার বা একা থাকার অভ্যাসটা আমাদের করে নেওয়া উচিত, কারণ কাউকে আঁকড়ে ধরে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। জীবন নামের এই অচেনা গলিতে অনেকটা পথ হাঁটার পর আজ আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি। এই পৃথিবীতে আসলে কেউ কারো নয়। একটা নির্দিষ্ট বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা পালন করা অনেক বেশি ভালো। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে কখনোই দোষী ভাববেন না, কারণ যে গাছের ফল বেশি মিষ্টি হয় সেই গাছেই মানুষ বেশি পাথর ছড়ে মারে। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। আর শারীরিক ব্যথার চেয়ে মানুষ অনেক বেশি কাঁদে আপন মানুষের বলা কটু কথায়। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই খাঁটি আর নিখুঁত হোক না কেন সেটা ব্যর্থ হতে বাধ্য। দিনের পর দিন যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথরে পরিণত হয়ে যায়। তখন কষ্টটা যতই বড় হোক না কেন ভেতর থেকে আর কোনো আওয়াজ বের হয় না। সেই পুরুষ সত্যিই চমৎকার যে হাজারটা নারীর পেছনে না ছুটে কেবল একজনের প্রতিই আসক্ত থাকে। বছরের পর বছর ধরে চলা সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে শুধু গোপনীয়তা আর মিথ্যার কারণে। আপনি সম্পর্ক বাঁচাতে যতই যত্নশীল হন না কেন, এই দুটো জিনিস থাকলে ধরা একদিন পড়তেই হবে। কোনো কিছুকেই অভ্যাসে পরিণত করতে নেই, কারণ একবার যদি কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে যায় তবে সেটা ভোলা অনেক কষ্টকর হয়ে পড়ে। এমন একজনকে ভালোবাসুন যিনি আপনার বাইরের সৌন্দর্যের চেয়ে আপনার মনটাকে অনেক বেশি ভালোবাসবেন। আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই এই পৃথিবীতে। তাই কেউ যদি আপনাকে একবারের জন্যও ছোট করে তাকে চিনে রাখুন এবং তার থেকে চিরতরে দূরে থাকুন, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। তাকে কখনো ঠকাবেন না যে আপনার হাজারো ব্যস্ততার মাঝেও শুধু আপনার জন্য একটু সময় বের করে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে কখনো কখনো আমাদের অন্ধ, কালা কিংবা বোবা হয়েও থাকতে হয়। বাস্তব বড়ই কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষ বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনেই ছুটে বেড়ায়। সময় থাকতেই গুরুত্ব দিতে শিখুন, কারণ হারিয়ে যাবার পর মূল্য বুঝলে তখন সব কিছুই মূল্যহীন মনে হয়। সম্পর্কের মধ্যে সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহটা হারিয়ে যায়, যদি বলার মতো কোনো কথাই আর খুঁজে না পাওয়া যায়, তাহলে বুঝে নেবেন সেটা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল শুধুই ভালো লাগা। যারা স্বার্থপর তারা কখনোই আপন হয় না, কারণ স্বার্থপর শব্দটার পরেই পর শব্দটা থেকে যায়। কষ্টের ওজন এতটাই ভারী যে না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা। আমরা তাকেই সবচেয়ে বেশি হারিয়ে ফেলি বা হারানোর ভয় পাই যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। আপনার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে আপনার এই জীবন, তাই এটাকে দুঃখে কষ্টে কাটাবেন না। যতটা পারেন হাসি খুশি থাকুন এবং সুখের সাথে জীবনটা কাটান। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝতে পারি সেও আসলে অন্যদের মতোই। কারো মনে খুব গভীরভাবে প্রবেশ করবেন না, কারণ সেখান থেকে সে বের করে দিলে আপনি একেবারে আশ্রয়হীন হয়ে পড়বেন। আমাদের জীবনে কোনো দুঃখ এলে আমরা সেটাকে চিরস্থায়ী ভেবে নিই, কিন্তু এটা বুঝতে হবে যে এই পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী, এমনকি আমাদের এই জীবনটাও। যে আপনাকে চায় না তার পেছনে পড়ে থাকবেন না, এতে সে বিরক্ত হবে আর আপনি পাবেন শুধু কষ্ট।
জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া খুব কঠিন কোনো কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসাটা খুবই কঠিন। কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে ফিরে তার কাছেই আসবে, এটাই বাস্তব। জীবন তখনই সুন্দর হবে যখন আপনি পেছনের মায়া কাটিয়ে সামনের ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবেন। যে আজ আপনাকে অবহেলা করছে, একটু ধৈর্য ধরুন, একদিন আপনাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নিতে চায় না। যদি কাউকে সত্যিই ভালোবাসেন তবে তাকে মুক্ত করে দিন। যদি সে ফিরে আসে তবে সে আপনার, আর যদি ফিরে না আসে তবে বুঝে নেবেন সে কখনোই আপনার ছিল না। কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অনেক বেশি ভালোবাসা দেওয়ার পরও বিনিময়ে তারা পায় শুধু কষ্ট আর অবহেলা। কিন্তু এখানে দোষটা কার জানেন? দোষটা তার নিজেরই, কারণ সে অধিক ভালোবাসা দেওয়ার সাথে সাথে নিজেকে সবসময় তার কাছে সহজলভ্য করে রেখেছে, আর তার ফলাফলস্বরূপ সেই ওই ভালোবাসার মানুষটার কাছে দিনের পর দিন সস্তা হয়ে গেছে। পড়ে গেলে উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত। জীবন কখনো সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো সব কিছু এড়িয়ে গিয়ে। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না, কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনোই আপনার হবে না, আর যে আপনার হবে সে আপনাকে কখনোই কাঁদতে দেবে না। কোথাও কেউ ভালো নেই, সবাই কোনো না কোনো না পাওয়া বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বেঁচে আছে। এমন একজনকে বিশ্বাস করুন যে আপনাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করবে। এমন একজনকে ভালোবাসুন যার ভেতর সারাক্ষণ আপনাকে হারানোর ভয় থাকবে। এমন একজনকে জীবনসঙ্গী করুন যে আপনার সাথে কথা না বললে আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াবে। কেউ এমনিতেই সুন্দর হয় না, যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে তার তত বেশি সুন্দর মনে হবে। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই। ভালো থাকি বা খারাপ থাকি, মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি। অবহেলাটা তখনই কাঁটার মতো শরীরে বিঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষটা করে। একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। জীবনে সুখী হতে অনেক কিছুর দরকার নেই, তবে কাছের একটা মানুষের খুব দরকার, যে আপনাকে সত্যি ভালোবাসবে। চাহিদার চেয়ে বেশি কারোর খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে, আর তখন আপনি নিজেই কষ্ট পাবেন। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তাকে কষ্ট দিতে যাবেন না। দেখবেন একদিন সেই মানুষটাই আপনার কাছ থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। সম্পর্ক বাঁচানোর তাগিদটা যদি শুধু একতরফা হয় তবে সেই সম্পর্ক আর বাঁচে না, শেষ হয়ে যায়। কিছু মানুষ একটু বেশিই ভালোবেসে ফেলে, হয়তো এই কারণেই তাদের এত কষ্ট পেতে হয়। কিছু কষ্ট এমন হয় যে চুপচাপ সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না, আর চাইলেও কাউকে বলা যায় না। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না। ভালোবাসায় ইগো বা অহংকার কাজ করে না। যে অধিক ভালোবাসে তাকে একটু বেশিই বেহায়া হতে হয়। নিজেকে নিয়ে কখনো অহংকার করবেন না, বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। একজন পুরুষের বুকেই একজন নারী সবচেয়ে বেশি নিরাপদ, যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয়। কিছু সম্পর্ক খুব দামি হয়, যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না। সরি বললে কিছু হয় না, যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না। অবহেলা সেই করে যাকে আপনি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়েছিলেন, মাথায় তুলেছিলেন, একটা সময় অনেক বেশি ভালোবেসেছিলেন। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে নিয়ে যায়। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। কেন এমন হয়? পরিচিত হবার সময় একরকম, আর পুরাতন হয়ে গেলে আরেক রকম। কাউকে ভালোবাসাটা অপরাধ নয়, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটা মাঝপথে ছেড়ে দেওয়া।
দুজন সমান ভালোবাসলে পৃথিবীর কোনো শক্তিই তা ভাঙতে পারে না। যে বাড়িতে মায়ের মমতা, বাবার ভরসা আর ভাই বোনদের দুষ্টুমি মিশে থাকে, সে বাড়ি যতই ছোট হোক না কেন, তার মতো পরম শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না। ছেড়ে যাওয়ার ইচ্ছে হলে মানুষ সব কিছুতেই দোষ খোঁজে। রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ শেষে আপনি হয়তো ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু যাকে কথাগুলো বলবেন তার মনে সারা জীবনের জন্য দাগ রয়ে যাবে। পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয়, আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা নেয়। টাকার অভাবে ভালোবাসা মারা যায়, অথচ টাকা দিয়েও ভালোবাসা কেনা যায় না। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের হতে পারে। ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষগুলো খুব সুন্দর করে হাসতে জানে। পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় আর কিছুই নেই, তাই যেখানে এটা পাবেন সেখানে চলে যান। পৃথিবীতে আসার খবর 1 বছর আগেই জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 1 সেকেন্ড আগেও জানা যায় না। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। আমি তাকেই চাই যার জন্যে সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্যেই পাগল থাকবে। যাকে আপনি অতিরিক্ত ভালোবাসবেন সেই আপনাকে অবহেলা করবে। যাকে বেশি বিশ্বাস করবেন সেই একদিন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। যাকে আপনি বেশি সম্মান করবেন সেই আপনাকে সম্মান করবে না। যাকে সবচেয়ে কাছের মানুষ ভাববেন, দেখবেন সে আপনাকে কখনোই নিজের মানুষ ভাববে না। একটা কথা মনে রাখবেন, কাউকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করতে যাবেন না, কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করার জন্য আপনার দুর্বল জায়গায় খোঁজে। চোখের জল সবার জন্যে আসে না, যার জন্যে আসে সে তার মূল্যটাই বোঝে না। আজ আপনি যেখানে আছেন সেটা আপনার অতীতের কর্মফল, আর কাল আপনি যেখানে পৌঁছবেন সেটা আপনার আজকের কর্মফল। ছোট্ট একটা মিথ্যে কথা বলে কাউকে হারানোটা খুব সহজ, কিন্তু হাজারটা সত্যি বলেও তাকে ফিরে পাওয়াটা অনেক কঠিন। সব মেয়েরা বিয়ের পর স্বামীর টাকায় ফুর্তি করার স্বপ্ন দেখে না। কিছু কিছু মেয়ে নিজে চাকরি করে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করারও স্বপ্ন দেখে। প্রিয় মানুষগুলো সবসময় প্রিয় থাকে না, হঠাৎ করেই একদিন অপ্রিয় হয়ে যায়। কেউ যদি আপনাকে ছাড়াই ভালো থাকতে চায়, তাকে বিরক্ত না করাই ভালো। যাকে ভালোবাসো তাকে কখনোই বুঝতে দিও না যে তাকে তুমি কতটা ভালোবাসো, কারণ যদি সে বুঝতে পারে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, তবে সে আপনাকে কষ্ট দিতে শুরু করবে, অবহেলা করতে শুরু করবে। ইউটিউবে অনেক ভিডিওর টাইটেলে যেমন বলা হয় মানুষ চেনার সহজ উপায় বা কষ্টের জীবনের বাস্তব কথা, এই কথাগুলো আসলে আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। এই কথাগুলো মেনে চললে জীবনটা অনেক সহজ হয়ে যায়। চায়ের কাপে ভেজানো বিস্কুটটি বলে দেয় কারোর প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো, সময় তোমার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে। যে কথাগুলো মনের ভেতর থাকে কিন্তু মুখ ফুটে বলা যায় না, সেগুলো চোখের জল হয়ে ঝরে পড়ে। ভালো আছি বলতে শিখুন, কারণ ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয়। পৃথিবীতে সবাই টাকার পাগল, টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে পারবেন না। নিম পাতার রসকে যতই মিষ্টি দেন না কেন সে তেতোই থাকবে। তেমনি কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করেন না কেন তারা মানুষকে অসম্মান করবেই করবে। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই, এটা ভালোবাসার একটা সূত্র। আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে, আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে। মানুষের ভাগ্যে কিছু মানুষ থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনেই কম বেশি থাকে। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না, কারণ এই অতিরিক্ত শব্দটাই একদিন তোমাকে অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তবে সামনের দিকে চলো, কারণ পেছনে টানার জন্য হাজারো মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকেই সত্যিকারের ভালোবাসা বলে। সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। একটা মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয় দেওয়ার যোগ্য সে।
হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয়, সংসার সামলাতেও যোগ্যতা লাগে। গুছিয়ে যারা মিথ্যে বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। অভিমান আর অভিনয় এই দুটো বোঝা বড্ড কঠিন। হারতে হলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালোই জানেন। অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। বৃষ্টি না পড়লে বোঝাও যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেবে, কারণ সময়ের ঊর্ধ্বে আর কিছুই হয় না। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। একজন মানুষ অন্য একজন মানুষের নামে আপনাকে কিছু বললে তাতে কান দিও না। সব কিছু নিজে হাতে যাচাই করো, তারপর বিশ্বাস করো। তুমি যত দেবে ঠিক ততটাই পাবে, সেটা ভালোবাসাই হোক কিংবা অবহেলা। কাউকে জোর করে আটকে রাখতে নেই, যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে না থাকার সে শত বাধার পরও চলে যাবে। কথা হজম করতে শিখুন, এটা একটা বড় গুণ। এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। রাগ আর জেদ এগুলো কমাতে শিখুন, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে, তারপর সারা জীবনটাই আফসোস করে যেতে হবে। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের সাথে জীবনের কিছু কঠিন কিন্তু সত্যি কথা ভাগ করে নিলাম। কথাগুলো যদি আপনাদের জীবনের সাথে একটু হলেও মিলে যায় বা আপনাদের মনের ভেতর কিছুটা হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমাকে এমন আরও সুন্দর এবং বাস্তব কথা নিয়ে আসতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের জীবনের কোন কথাটি এই ভিডিওর সাথে সবচেয়ে বেশি মিলেছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন।